ডক্টর জাকির, আমিও একমত। আমাদের মধ্যে অনেকেই রমজান মাস চলে গেলে ধর্মকে অবহেলা করে। তবে আপনি কি আমাদের বলবেন যে আমরা রমজান মাসে যে কাজগুলো নিয়মিতভাবে করেছি আর রোজা পালন করেছি পবিত্র রমজান মাসে, এখন আপনি কি বলবেন যে কোন কোন পদ্ধতিতে আমরা সেই ন্যায়নিষ্ঠ কাজগুলো করে যাব রমজান মাস চলে যাওয়ার পরেও? এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, তার কাছে সাহায্য চাওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় ৩ আয়াত ১৬০, আল্লাহ সাহায্য করলে তোমাদের কেউ হারাতে পারবে না, আর আল্লাহ সাহায্য না করলে এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে। তাই মুমিনগণ আল্লাহ তাআলার উপরে নির্ভর করুক। তাহলে সবার আগে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন যেন সরল পথে থাকতে পারেন, আর খেয়াল রাখবেন যেন রমজান মাস শেষ হওয়ার পরেও অবিচলিত থাকতে পারেন। এ সময় আপনি একটা দোয়া পড়তে পারেন যেটা আল্লাহ উল্লেখ করেছেন তার কিতাব কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৮। আল্লাহ বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যার মানে, হে প্রতিপালক, সরল পথ দেখানোর পরে তুমি আমাদের অন্তরকে বিপথে যেতে দিও না, তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দাও, নিশ্চয়ই তুমি মহান দাতা, কোনো পরিমাপ ছাড়া সবাইকে তুমি দান করো। এটাই খুব ভালো দোয়া, এই দোয়াটা করতে পারেন। আর বিশেষ করে রমজান মাস চলে গেলে যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে প্রতিপালক, সরল পথ দেখানোর পরে আমাদের বিপথে যেতে দিও না, আমাদের করুণা করো তোমার নিকট থেকে, নিশ্চয়ই তুমি কোনো পরিমাপ ছাড়াই সবাইকে দান করো। আমি দুবার বললাম কারণ এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। ২ নম্বর, এ সময় আপনি থাকবেন ন্যায়নিষ্ঠ মানুষদের সঙ্গে, বন্ধুবান্ধব যাদের সাথে বাস করছেন সবাই ন্যায়নিষ্ঠ হবে, আর থাকবেন সরল পথে, সত্যিকারের বিশ্বাসী হবে, যাতে করে আপনি সরল পথে থাকেন, অবিচলিত থাকেন সেই কাজগুলো রমজান মাসে যেগুলো করেছেন। ৩ নম্বর পয়েন্ট, এ সময় আপনি শুনবেন ইসলামিক লেকচার, ইসলামিক আলোচনা, ইসলামিক সেমিনার, ইসলামিক কনফারেন্স, যাবেন বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে। এগুলো আপনাকে সরল পথে থাকতে সাহায্য করবে, আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে আসবে। ৪ নম্বর পয়েন্ট, এ সময় দেখবেন বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান, হয়তো ভিডিও ক্যাসেট অথবা সিডি বা ডিভিডিতে কিংবা টেলিভিশনে। এতে করে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর ইসলাম ধর্মের কাছাকাছি আসতে পারবেন। আপনি এ সময় বিভিন্ন ইসলামিক ওয়েবসাইটে যেতে পারেন ইন্টারনেট থেকে, এটাও অবিচলিত থাকতে সাহায্য করবে। আপনারা অডিও লেকচার শুনতে পারেন বিভিন্ন ইসলামিক বিশেষজ্ঞগণের, বিভিন্ন বই পড়তে পারেন, তারপর পবিত্র কোরআনের অনুবাদ পড়বেন। এছাড়াও পড়বেন সহিহ হাদিস, পবিত্র কোরআনের অনুবাদ। এ ব্যাপারে বলেছি সহিহ ইন্টারন্যাশনাল বেশ ভালো অনুবাদ, তারপর আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদ, এরপর মহসিন খান, এগুলো কোরআনের বেশ ভালো অনুবাদ। তারপর যদি হাদিসের কথা বলেন তাহলে পাচ্ছেন সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান আল নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ ইত্যাদি। এরপর নবীর জীবন কাহিনী একটা ভালো বই হচ্ছে রাহিক আল মাখতুম, লিখেছেন শেখ সাইফুর রহমান মুবারকপুরি। এরকম আরও বই, এগুলো আপনাকে সঠিক পথে রাখবে। এছাড়াও খেয়াল রাখতে হবে যেন ফরজ কাজগুলো আপনি করেন, যেমন ধরেন ৫ ওয়াক্ত নামাজ পড়া, এরপর হতে পারে দান করা, হজ পালন করবেন যদি সামর্থ্য থাকে, এরকম আরও অনেক কাজ। এ সময় আপনি ঐচ্ছিক কাজগুলো বেশি বেশি করে করবেন, নফল কাজগুলো বেশি করবেন, তাহলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন, অবিচলিত থাকতে পারবেন, সবগুলো নফল কাজ। এ সময় বেশি করে আল্লাহ তাআলা জিকির করবেন, বেশি করে আল্লাহকে স্মরণ করবেন। এ সময় কোরআন পড়বেন যতদূর পড়া সম্ভব, আর মনে রাখবেন যতদূর সম্ভব, এবং যেটা মনে থাকবে সেটা বারবার পড়বেন যাতে করে সেগুলো ভুলে না যান। তাছাড়াও এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো থেকে বিরত থাকবেন যেগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে, যেগুলো খুতুয়াতুশ শয়তান, যেমন অনইসলামিক অনুষ্ঠান দেখা বা অনইসলামিক কোনো সিনেমা, অনইসলামিক গান শোনা, মিউজিক। অন্যতম প্রধান একটা কারণ, অনেক মুসলিম আছে তারা মনে করে যে
রমজানে আমরা যে ভালো কাজগুলো করি সেগুলো এক ধরনের প্রথা অথবা ঐতিহ্য। এটা সমাজের প্রথা যে রমজান মাসে রোজা রাখতে হবে, তারপর রমজান মাসে তারাবি নামাজ পড়বো, ভালো কাজ করব, যেন একটা প্রথা, যেন এটা আল্লাহ তাআলার ইবাদত করা নয়। অনেক লোক আছে যারা তারাবির নামাজ পড়ে, তার মানে কিয়ামুল লাইল একনিষ্ঠভাবে, তবে দুর্ভাগ্যজনকভাবে অনেক ফরজ নামাজ তারা মিস করে। আর এটা মোটেও ঠিক না, কারণ ফরজ নামাজ আবশ্যিক, কিন্তু তারাবি আবশ্যিক না। এটা সুন্নতে মুআক্কাদা, এটা মুস্তাহাব। তাহলে অনেকে এটাকে ভাবে প্রথা, রমজানের কাজগুলোকে মনে করে প্রথা, মনে করে ঐতিহ্য। সেজন্য রমজান মাস চলে গেলে তারা সবকিছু ভুলে যায়। কথা আগেও বলেছি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রমজান মাসে থাকেন, অন্য কোনো মাসে থাকেন না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রমজানে যে পরিবেশ আর পরিস্থিতি আমরা সাধারণত দেখতে পাই, রমজান চলে গেলে সেটা আর থাকে না। আর কথা আগেও বলেছি, এ সময় যদি ন্যায়নিষ্ঠ বন্ধুবান্ধব আর ভালো মানুষের সাথে মেশেন তাহলে অবিচলিত থাকার সম্ভাবনাও বেশি থাকে। আর 3 নম্বর, যে দুর্বল ইমানের কারণে অনেক সময় ন্যায়নিষ্ঠ কাজের পরিমাণ কমে যেতে থাকে। রমজানের শুরুতে মানুষের আগ্রহ বেশি থাকে, মাঝে মধ্যে বাড়াবাড়িও করে ফেলে। সেজন্য আমরা দেখি তারাবির প্রথম নামাজে মসজিদ একেবারে মানুষজনে ভর্তি থাকে কিয়ামুল লাইলের জন্য। এরপর মানুষ কমতে থাকে আর রমজানের শেষের দিকে একেবারেই সেটা কমে যায়। সেজন্য আমরা বাড়াবাড়ি করব না, অতি আগ্রহ বা অতি উৎসাহ দেখাবো না, কারণ আমাদের নবী বলেছেন যে কাজটা হবে নিয়মিত, সেটা সবচেয়ে ভালো কাজ। যদি সামান্য হয়, অল্প সময় ধরে বেশি কাজের চেয়ে এটা ভালো। তাহলে আমরা এমন কাজ করব যেগুলো নিয়মিত, আর ঈমান মজবুত থাকতে হবে। আর সবশেষ পয়েন্ট, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মাসনাদ আহমদ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, হাদিস নম্বর 7148। প্রিয় নবী বলেছেন, এই পবিত্র রমজান মাসে শয়তান থাকে শেকলে বাঁধা, বেহেশতের দরজা এই সময় খোলা থাকে আর দোজখের দরজা থাকে বন্ধ। তাহলে রমজান মাসে শয়তানের প্ররোচনা কম থাকে, কারণ শয়তান তখন শেকলে বাঁধা থাকে। রমজান মাস চলে গেলে প্ররোচনা বেড়ে যায়, শয়তান সক্রিয় হয়ে ওঠে, সত্য থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনাও তখন বেড়ে যায়। আর পবিত্র রমজান মাসে দোজখের দরজা বন্ধ থাকে, বেহেশতের দরজা থাকে খোলা, তাই ভালো কাজের সম্ভাবনা বেশি। এই হচ্ছে কয়েকটা কারণ যেগুলোর জন্য আমাদের মধ্যে অনেকে অবিচলিত থাকতে পারেন না রমজান মাস চলে গেলে।